ছোট বাচ্চাদের ক্ষেত্রে গলব্লাডার পাথর বা ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিডনি পাথর হতে পারে কিনা, বা হলে তার ক্ষেত্রে কি লক্ষণ হবে, বা ডাক্তারবাবু কিডনি পাথর যদি ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে হয় তাহলে সেই পাথরটা কি মেডিসিনেই বেরিয়ে যাবে, না হলে কি এদের ক্ষেত্রে অপারেশন করতেই হবে? কেন কি, কারণ এদের মূত্রনালীটা তো অনেক ছোট হয় তুলনামূলক। তো সেই বিষয়ে আমরা একটা কথা বলি এবং আপনাকে একটা কেস আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, তো লিজা পারভিন নামে 6 বছরের একটা বাচ্চা মেয়ে, সে আমাদের কাছে এসেছিল। কি তার প্রবলেম ছিল, কি দুই দিকের কিডনিতেই তার স্টোন ছিল, বাইল্যাটারাল রেনাল ক্যালকুলাস, দুই দিকের কিডনিতেই স্টোন ছিল। তো সেই কমপ্লেন নিয়ে সে কিন্তু আমাদের কাছে এসেছিল এবং উইথ আওয়ার মেডিসিনস খুব ক্লিয়ার ভাবে, খুব সুন্দরভাবে কিন্তু তার কিডনি স্টোন রিমুভ হয়ে যায়। সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, আমি আপনাদেরকে রিপোর্ট দিয়ে দিয়েছি। আমাদের কাছে আসার আগে সে আরো কিছু ডক্টরের কাছে গেছিল, আমি সেটি দেখাচ্ছি কতদিন ধরে সে প্রবলেমে ভুগছিল। তো 17/7/2025 তার প্রথম কিন্তু কিডনি স্টোন ডিটেকশন হয়। তলপেটে ব্যথা হচ্ছিল, প্রস্রাবে জ্বালা ছিল। তো 17/5/2025 তার কিডনি স্টোন ডিটেকশন হয়। সেই অনুযায়ী তার মেডিসিন নেওয়া হয়। সেখানে সেই ডক্টরের কাছে তার কিডনি স্টোন রিমুভ হয়নি বা বেরোয়নি, ঠিক হয়নি। তারপরে নেক্সট সে কি করেছিল, 14/1/2026 অন্য আরেকজন ডক্টরবাবুর কাছে যায়, সেখানেও রিপোর্ট হয়। সেই রিপোর্টেও দেখুন তার দুদিকের কিডনিতে স্টোন আছে। তো সেই কিডনি স্টোন বা সেই সমস্ত কমপ্লেইন নিয়ে সে আমাদের কাছে এসে কি পুরোনো রিপোর্টগুলো নিয়ে এসেছিল, স্যারের দুই দিকেই কিডনিতে স্টোন আছে। তার সাথে সাথে কি হচ্ছে, মেসেন্ট্রিক লিম্ফ অ্যাডিনোপ্যাথি, এটা কিন্তু এখন বাচ্চাদের ক্ষেত্রে প্রচুর পাওয়া যাচ্ছে, আমরা দেখছি। তো এই বিষয়ে আমরা অন্য একদিন কথা বলবো। তো আমরা এই বাচ্চাটার ক্ষেত্রে প্রথম ট্রিটমেন্ট স্টার্ট করেছিলাম, দেখুন 23/1/2026 আমরা একে ট্রিটমেন্ট স্টার্ট করেছিলাম। তো তার ক্ষেত্রে প্রবলেম কি ছিল, কনস্টিপেশন একটা কিন্তু কমন প্রবলেম ছিল সেই বাচ্চা মেয়েটার ক্ষেত্রে। যেহেতু বললাম যে তার মেসেন্ট্রিক লিম্ফ অ্যাডিনোপ্যাথি আছে, মেসেন্ট্রিক লিম্ফ অ্যাডিনোপ্যাথির ক্ষেত্রে কিন্তু মোস্ট অফ দ্য বেবিজ, তাদের ক্ষেত্রে কিন্তু কনস্টিপেশন হচ্ছে একটা কমন প্রবলেম। তাহলে কনস্টিপেশন নিয়ে কোনো বাচ্চা ভুগলে আমরা পরবর্তীকালে কথা বলবো, সেই ক্ষেত্রে কিন্তু ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। তো যাই হোক, কনস্টিপেশনের প্রবলেম ছিল, ফ্লাচুলেন্সি তার প্রচুর, ওইটুকু ছোট্ট বাচ্চা, 5 বছর 6 বছরের একটা বাচ্চা মেয়ে, তার কিন্তু কিছু প্রচুর গ্যাস হতো, মাঝে মধ্যে তাকে ড্যান্টাসিক সিরাপ খাওয়ানো হতো, কিছু এনজাইম খাওয়ানো হতো ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী যদিও। তো তারপরেও কিন্তু সেখান থেকে সে কি করেছে, সেই স্টোন কিন্তু রিমুভ হয়নি এবং স্টোন কিন্তু কিওর হয়নি। তো আমরা কি যে 23/1/2026 ট্রিটমেন্ট স্টার্ট করেছিলাম এবং সিমটম সিমিলারিটি অনুযায়ী আমরা ওদেরকে কি প্রেসক্রাইব করেছিলাম, দেখুন ক্লাবমস 1M ফলোড বাই ক্লাবমস 1M প্রেসক্রাইব করেছিলাম আমরা। তো পরবর্তীকালে তার সিমটম অনুযায়ী কখনো নোসিয়াটিক টেন্ডেন্সি বেশি থাকার জন্য ইন্টারকান আমরা পিনাট নাক্স ভূমিকাও প্রেসক্রাইব করেছিলাম। তার সাথে সাথে কি করেছিলাম আমরা, যে তার যেহেতু দেখুন নেক্সট প্রেসক্রিপশন গুলোতেও কিন্তু আমরা ক্লাবমসে গেছি, মানে লাইকোপোডিয়াম 1M প্রেসক্রাইব করেছিলাম। তো সেই সমস্ত প্রেসক্রাইবের ভিত্তিতে তারা মেডিসিন নেয় সুন্দরভাবে এবং 10/5/2026 আমরা আরেকটা রিপোর্ট করাই। সেখানে কিন্তু দেখুন তার কিন্তু কিডনি স্টোন নেই, কিডনি স্টোন কিওর হয়ে গেছে। তো এই যে একটা কেস, দুর্দান্ত ছোট্ট একটা বাচ্চা মেয়ে, 5 বছর 6 বছর তার বয়স, তার ক্ষেত্রে দুদিকেই তার কিডনি স্টোন। তো এই ক্ষেত্রে এদের প্রবলেমগুলো যে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা যদি কখনো দেখি তার ফ্রিকুয়েন্টলি কি হচ্ছে, ইউরিনে ইনফেকশন হচ্ছে, বারবার ধরে প্রস্রাবে জ্বালা হচ্ছে, হ্যাঁ প্রস্রাব খুব ঘন ঘন প্রস্রাব হচ্ছে, বা ছোট মেয়েদের ক্ষেত্রে লিউকোরিয়া বা সাদাস্রাব হচ্ছে। তো তাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে, আপনাদেরকে বিষয়গুলো মনে রাখতে হবে, ইগনোর করলে চলবে না। কেন কি, এই ছোট ছোট ইউটিআই বা প্রস্রাবের ইনফেকশন এখান থেকে কিন্তু পরবর্তীকালে কিডনিতে স্টোন ফর্ম করতে পারে। আপনাদেরকে কি মনে রাখতে হবে, এই ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই যে চকলেট খাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, এই যে প্যাকেট ফুডগুলো খাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, এক্সট্রা সল্ট অ্যাডেড যে ফুডগুলো খাওয়ার টেন্ডেন্সি থাকে, সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, কমিয়ে দিতে হবে, চকলেটগুলোকে কম দিতে হবে, কারণ তা না হলে কিন্তু পরবর্তীকালে এদের কিন্তু কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আর ছোট বাচ্চাদেরকে অভ্যাস করতে হবে ছোট ছোট করে, অল্প অল্প পরিমাণে বারবার করে কিন্তু এদেরকে জল পান করাতে হবে। এই বিষয়গুলো খেয়াল রাখুন এবং কিডনি স্টোন বা এই জাতীয় সমস্যা হলেই শুরুতেই প্যানিক হওয়ার কিছু নেই। এবং আমি বারবার ধরে বলি আপনাদেরকে যে কিডনি স্টোনের ক্ষেত্রে কিন্তু আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন অব্যর্থ, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিনের রেসপন্স কিন্তু খুবই ভালো, দারুণ, বারবার দেখিয়েছি আপনাদেরকে। চলুন, ভালো থাকুন।